আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই এদিক ওদিকে ঘোরাফেরা না করে সবাই আমরা চেয়ারে বসে যাব আর সবাই আমরা একেবারে নীরবে নিশ্চিন্তে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। জি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মেহমানকে আন্তরিক শুভেচ্ছা। জি আলহামদুলিল্লাহ, আল কাসিমুল হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু, আমরা সবাই জেগে উঠবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা কর্মপরিষদ সদস্য ভাই আব্দুল হাকিম ভাইকে তার মূল্যবান আলোচনা করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহত্বপূর্ণ জলসার সম্মানিত প্রধান মেহমান, আগামী দিনের আমাদের প্রতিনিধি, সংসদে আমাদের প্রতিনিধি জনাব আব্দুল গফুর, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, নেতৃবৃন্দ কথা বলবে। আমি আপনাদের কাছে যে একটা এই ফেসবুকে একটা বিষয় দেখেছিলাম, এটা একটু শেয়ার করতে চাই। আপনার নবনীতা চৌধুরী সাংবাদিক হচ্ছে সম্মানিত বিএনপির সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাহেবের সঙ্গে তার একটা টক শো ছিল। তো উনাকে প্রশ্ন করেছে, সাংবাদিকের কথা হচ্ছে যে বর্তমান 2025 সালে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল। উনি বলছেন না, বিএনপির থেকে বড় দল না। উনি বলছে যে আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে এই হাসিনা খেদাও আন্দোলনে জামাত শিবির করেছে, আমরা সম্পৃক্ত ছিলাম না। এটা কি প্রমাণ হয় না জামাত ইসলামী? তারপরে বলছে যে জামাত ইসলামী সারা বাংলাদেশ থেকে ট্রেন যোগে বাস যোগে যে লোক নিয়ে এসে মহাসমাবেশ করলো, সারা দেশ পাগল করে ফেললো। তাদের লোকরা রুটি পানি বানিয়ে নিয়ে এসে ওই যে কাদার মধ্যে বসেছে, সন্ধ্যা পর্যন্ত আর ওঠে না। এটা প্রমাণ হয় যে জামাত ইসলামী বড় দল। আপনাদের তোড়জোড় দেখি মনে হলো আপনারা 2 দিনের ভিতরে মহাসমাবেশ করবেন, ওই আপনাদের তো ধুই বুঝলিও না। প্রমাণ হয় জামাত ইসলামী সবচেয়ে বড় দল। তারপরে আপনাদের মহাসচিব গেল বিদেশে, নিউ ইয়র্কে, সেখানে খালি গুতা, আপনাদের লোক নেই। জামাত ইসলামের নেতাকে জামাতের প্রবাসী সংগঠন বিরাট ইদি বের করে নিয়ে গেল। প্রমাণ হয় জামাত ইসলামী 2025 সালে বাংলাদেশকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আবেদন, এই দেশের লোক সব দিক দিয়ে নিঃস্ব, সব দিক দিয়ে সর্বহারা, চাকরি বাকরি সব দিক থেকে। আমাদের কথা আছে আমরা দেশটাকে ফিরাবো। ফিরাই নিত্যশীল মৌকা আমাদের সামনে, বিজয় আপনাদের দ্বার প্রান্তে, ভোট অধিকার আপনাদের হাতে। আসেন, সকল তন্ত্র মন্ত্র বাদ দিই, যারা আল্লাহকে আধার রাত্র ভয় করে 1 টাকা মাইরি খাবে না, সেই সব লোকদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠায়। চালু হবে, সব লোক ন্যায় বিচার পাবে। জামাত ইসলামের নেতাকে, আমাদের আমিরে জামাতকে সিনেট প্রশ্ন করা হয়েছিল আপনারা কিভাবে পরিবর্তন করবেন। দুর্নীতির তলা আমরা ফুটু করতে হবে। আমিরে জামাত বাংলাদেশ উদ্বৃত্ত অর্থনীতির দেশে পরিণত হবে। আসেন আমরা সমবেত ভাবে একবার আল্লাহ রজ্জুকে শক্তভাবে দেখি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।